हे एवरीवन वेलकम बैक टू माय चैनल डी अमेजिंग देवजानी। आजकेर भिडियोते आमी शेयर करब जे JEE 2025 एर फर्म फिल आप तोमरा किभाबे करबे। आशा करी तोमरा जानो जे 11 सेप्टेम्बर थेके किन्तु अलरेडी फर्म फिल आप स्टार्ट हये गेछे एबं लास्ट डेट होच्छे 20 सेप्टेम्बर 2025 अर्थात सैटारडे। फर्म फिल आप करार समय किन्तु এই ডকুমেন্টসগুলো আমাদের আপলোড করতে হবে। সাইজগুলো এবং ফরম্যাটগুলো তোমরা দেখে নাও, এগুলো কিন্তু আগে থেকে রেডি করে রাখবে ফর্ম ফিল আপ করার আগে। তো সবার ফার্স্টেই আমরা চলে আসবো JEBBN এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে সেটা হচ্ছে wbjeb.nic.in। এখানে এসে তোমরা যেটা দেখতে পাবে ফর্ম ফিল আপের ডেট দেখতে পাবে আর অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনটাতে ক্লিক করবে, যেখানে তোমরা গিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে সাইন ইন করার অপশন রয়েছে। তো আমরা যেহেতু ফার্স্টে রেজিস্ট্রেশন করব নিউ ক্যান্ডিডেট হিসেবে, তো আগে রেজিস্ট্রেশনে ক্লিক করব। দেন একটা এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, সেখানে অনেক রকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এই ইনস্ট্রাকশনগুলো তোমরা পড়ে নিও ভালো করে। ইনস্ট্রাকশনগুলো পড়ে নেওয়ার পর এখানে বেশি কিছু দেওয়া নেই, এখানে দেওয়া রয়েছে যে কবে এক্সাম হবে, এক্সাম ফিস কত, কীরকমভাবে ফর্ম ফিল আপটা করতে হবে, কী কী ইনফরমেশান লাগবে সেগুলো এখানে লেখা রয়েছে। তো এগুলো ভালো করে পড়ে নিয়ে কিন্তু তোমরা এই আই অ্যাগ্রি যে অপশানটা তাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে একটা নিউ পেজ ওপেন হয়েছে, যেখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আমাদের। তো রেজিস্ট্রেশন ফর্ম বলে এই পেজটা ওপেন হয়েছে, যেখানে তোমার ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, আইডেন্টিফিকেশন টাইপ দিতে হবে। এইবার তোমরা এই আইডেন্টিফিকেশন টাইপে যদি ক্লিক করো, সেখানে অনেক রকমের অপশান আছে, ভোটার আইডি কার্ডের অপশান আছে, অ্যাডমিট কার্ডের অপশান আছে। তো তোমরা যে কোনো একটা অপশানে ক্লিক করে, আমি যেমন ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড দিয়েছিলাম, তখন কিন্তু অ্যাডমিট কার্ড দিলে আইডেন্টিফিকেশান যে নাম্বারটা সেখানে কিন্তু রোল নাম্বার লিখতে হবে। নিচে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে এখানে কন্ট্যাক্ট ডিটেলস চেয়েছে। তো মোবাইল নাম্বার আর ইমেল আইডি এখানে দিতে হবে। দিয়ে হচ্ছে এই যে চেক বক্সগুলো রয়েছে এগ্রি ফর আপডেটস, দুটোর ক্ষেত্রেই কিন্তু ক্লিক করবে এখানে, যাতে তোমার মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে যে কোনো রকম আপডেটগুলো চলে আসে। দেন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড তোমরা এরকম একটা সহজভাবে দিতে পারো যে তোমার নেমের যে ফার্স্ট লেটারটা আছে সেটা বড় হাতের বা ক্যাপিটাল লেটারে রেখে, বাকিগুলো ছোটো হাতের বা স্মল লেটারে রেখে, @ বা যে কোনো রকম স্পেশাল ক্যারেক্টার দিয়ে তুমি নাম্বার দিতে পারো কোনো রকম। তো এইরকম একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে সেটাকে কিন্তু কনফার্ম করতে হবে। দেন ডান দিকে যে সিকিউরিটি পিনটা রয়েছে সেটা কিন্তু বাঁ দিকে সেম টু সেম লিখে তোমরা সাবমিট করবে। সব ডিটেলস কিন্তু কমপ্লিটলি দেওয়ার পর তোমরা সাবমিট অ্যান্ড নেক্সট করবে। এখানে দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে এবং বাকিগুলো কিন্তু এখনও পেন্ডিং রয়েছে। তো এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে। ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর কিন্তু তোমরা নিজেদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে পারবে। যেহেতু তোমার রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেজন্য কিন্তু তোমার নেম এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা ওপরে শো করবে এবং যে বাকি ডিটেলসগুলো এই অ্যাপ্লিকেশন ফর্মেই তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে, যেমন জেন্ডার, ন্যাশনালিটি, স্টেট অফ ডমিসাইল, রিলিজিয়ান, ক্যাটাগরি। প্রেজেন্ট এমপ্লয়ারের ক্ষেত্রে কিন্তু দুরকম অপশান তোমরা পেয়ে যাবে। একটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যদি কেউ সার্ভিস হোল্ডার হয়ে থাকে তাদের জন্য, আরেকটা হচ্ছে আদার, অর্থাৎ যদি কেউ বাইরে প্রাইভেটে কাজ করে থাকে বা যদি কেউ কাজ নাও করে তাহলে কিন্তু সে আদারটা চুজ করবে, আর যদি কেউ স্টেট গভর্নমেন্টের আন্ডারে এমপ্লয় হয়ে থাকে তাহলে কিন্তু সে সেটা চুজ করবে। দেন সেভ অ্যান্ড নেক্সট করবে। দেন এখান থেকে ফিল কোয়ালিফিকেশন ডিটেলসে আসবে। কোয়ালিফিকেশন ডিটেলসে কিন্তু তোমরা পাসিং স্টেটাস দিতে পারবে আর পাসিং ইয়ার দিতে পারবে। পাসিং স্টেটাসটা কিন্তু একমাত্র যারা 2025-এ রেজাল্ট পেয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপিয়ারিং হবে, বাকি সবার ক্ষেত্রে কিন্তু এখানে পাস্ট স্টেটাস দিতে হবে। আর পাসিং যে অ্যাপিয়ারিং ইয়ারটা সেটা হচ্ছে কিন্তু আমাদের ডিপ্লোমা সার্টিফিকেটে যেই ইয়ারটা লেখা থাকবে, যদি 2025-এ আমরা রেজাল্ট পেয়ে থাকি তাহলে 2025, আর যদি 2024 বা 23-এ যেই সময় রেজাল্ট পেয়েছে, অর্থাৎ ডিপ্লোমা সার্টিফিকেটে যেই ডেটটা লেখা রয়েছে পাসিংয়ের সেটা হবে। তো আশা করি বুঝতে পেরেছো। 2025-এ যারা রেজাল্ট পেয়েছে, অর্থাৎ 2021-24 ব্যাচ কিন্তু 2025-এ রেজাল্ট পেয়েছে, তাই তাদের পাসিং স্ট্যাটাসটা এখানে অ্যাপিয়ারিং হবে এবং পাসিং যে ইয়ারটা সেটা কিন্তু 2025 দিতে হবে। দেন যদি আমাদের ইনস্টিটিউটটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাফিলিয়েটেড থাকে তাহলে আমরা ইয়েস দেবো, অথচ নো দেবো। আর ইনস্টিটিউশনের নেম অ্যান্ড অ্যাড্রেস আমাদের এখানে দিতে হবে এবং পিনকোডটা কিন্তু আমাদের এখানে পুট করতে হবে। দেন সেভ অ্যান্ড নেক্সট করতে হবে আগের ফর্ম ফিল আপের মতোই। দেন এখান থেকে আমরা ফিল কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করব। এই কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ কারেসপন্ডিং অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসের অপশন আসবে, যেখানে কিন্তু আমরা নিজেদের অ্যাড্রেসটা ফিল করব। কারেসপন্ডেন্স অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেসের মতোই। তো তোমরা যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে সেইভাবে পুট করবে, আর যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করার পর তোমরা সেম অ্যাজ কারেসপন্ডেন্স অ্যাড্রেসে ক্লিক করবে, তাহলে তোমাদের দুটো অ্যাড্রেসই সেম হয়ে যাবে। এই অ্যাড্রেসগুলো কিন্তু পুট করার পর আমাদের সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। দেন যে এমপ্লয়মেন্ট ডিটেলস অপশনটা আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে বাদিকে।
প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলসে ক্লিক করার পর কিন্তু আমাদের এই একটা অপশান আসবে যে আমাদের কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি। যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সেই অপশানে ক্লিক করবে ইয়েস বলে, আর যদি সেরকম এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু তোমরা নো বলে সেভ অ্যান্ড নেক্সট করবে। দেন এক্সাম সেন্টার ডিটেলসে কিন্তু আমরা চলে আসবো। দেন আমাদের এখানে কিন্তু এক্সাম সিটি এবং এক্সাম স্টেট সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট আমরা সিলেক্ট করে রেখেছি অলরেডি, এবং এক্সাম সিটি যেটা সেটা কলকাতা অলরেডি সিলেক্ট করে রেখেছি আমরা। তো এবার এখান থেকে কিন্তু আমাদের সেভ অ্যান্ড নেক্সট করে আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচারে আসতে হবে। এই ফটো এবং সিগনেচারটা কিন্তু আমি আগেই বলেছিলাম রেডি করে রাখতে। তোমরা কিন্তু চুজ ফাইল থেকে এখানে সিলেক্ট করে নেবে এবং গ্যালারি থেকে কিন্তু তোমরা আপলোড করে দেবে, এবং প্রিভিউ অ্যান্ড আপলোড অপশানে গিয়ে কিন্তু তোমরা দুটোই আপলোড করে দিতে পারবে। আপলোড করার পর কিন্তু তোমাদের এরকম একটা অপশান আসবে, দেন এখান থেকে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর কিন্তু এই প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানটাতে ক্লিক করবে, যেখানে তোমরা পুরো অ্যাপ্লিকেশন ফর্মটার প্রিভিউ করতে পারবে, যেখানে সব রকম ডিটেলস এবং সিগনেচার ফটো তোমার দেওয়া থাকবে। সব কিছু ভালো করে প্রিভিউ করে নেওয়ার পর, অর্থাৎ ডিটেলসগুলো ভালো করে ঠিকঠাক দেওয়া আছে নাকি দেখার পর এই চেকবক্সটাতে অর্থাৎ ডিক্লারেশনে টিক মারবে, অর্থাৎ চেকবক্সটাতে ক্লিক করবে, করে কিন্তু সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করে দেবে সব কিছু যদি ঠিক থাকে। দেন তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশন ফিসটা সেটা পে করতে হবে। এখানে সিলেক্ট মোড অফ পেমেন্টে অনলাইন পেমেন্টে ক্লিক করে কিন্তু তোমরা পে ফি বলে যে অপশানটা সেখানে ক্লিক করবে। এখানে দেখতে পাবে 3 ধরনের অপশান আছে বিভিন্ন রকম ব্যাংকের, সেখানে যে কোনো একটা অপশানে ক্লিক করে কিন্তু তোমরা অনলাইন ট্রানজ্যাকশন আর কার্ডের থ্রুতে কিন্তু পে করতে পারবে। পেমেন্ট করার পর কিন্তু এখানে তোমাদের এই ইন্টারফেসটা ওপেন হবে, যেখানে তোমাদের লেখা থাকবে যে ট্রানজ্যাকশন কমপ্লিটেড হয়েছে। দেন এখান থেকে গো ব্যাক করবে, করার পর কিন্তু তোমরা দেখতে পাবে সব কিছু কিন্তু এখানে কমপ্লিটেড হয়ে আছে, অর্থাৎ তোমার ফর্ম ফিল আপ প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং তোমাকে এখানে নিজের অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করবে। এই ডাউনলোড কনফার্মেশন পেজ অপশানটাতে ক্লিক করে কিন্তু তোমরা পুরো যে ফর্ম ফিল আপের যে কনফার্মেশন পেজটা সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু অবশ্যই এটা প্রিন্ট করে রাখবে, এটা কিন্তু পরবর্তীকালে লাগবে। এছাড়া এখানে যে ভেরিফাই নাম্বার এবং ইমেল আইডি দেওয়া রয়েছে, এখানে কিন্তু ইমেল আইডিটা অবশ্যই ভেরিফাই করে নেবে। ফিল আপের প্রসেস কিন্তু তোমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার তুমি এই পেজ থেকে বেরোনোর জন্য লগ আউট করে দেবে, এবং যতবার তুমি নিজের অ্যাপ্লিকেশনের ফর্মটা দেখতে চাইবে বা লগ ইন করতে চাইবে, তোমাকে কিন্তু এই অ্যাপ্লিক্যান্ট যে আইডিটা বা নাম্বারটা এটা দিয়ে কিন্তু পাসওয়ার্ডটা দিয়েছিলে সেটা দিয়ে কিন্তু সাইন ইনের অপশানে ক্লিক করে লগ ইন করে তুমি ঢুকতে পারবে এই পেজে। সো আশা করি বুঝতে পেরেছো। ফর্ম ফিল আপ রিলেটেড যদি তোমাদের কোনো ডাউটস থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না, আমি অবশ্যই রিপ্লাই দেবো। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।